ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নিত্য নতুন শক্তিশালী ছোট্ট একটি দুরূদ শরীফের আমল মাত্র যদি আপনি 41 বার এই নিয়মে করতে পারেন, সারা জীবন সুখ শান্তি পরিবার সংসারে আসতেই থাকবে, দুঃখ কষ্ট একটাও আর থাকবে না। অতি সহজে আমলটা ইনশাআল্লাহ শব্দে শব্দে শিখাই দিব। আহারে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলই শান্তি, আমলই মুক্তি। এজন্য আসুন একদম মনোযোগ দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন। অনেকেই তো বলে থাকেন প্রবাসী ভাইয়েরা সহ, আহারে অভাব অনটন লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, হতাশা লেগেই থাকে, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি, যত ধরনের মুসিবত শুধু আমার পরিবার সংসারকে ঘিরে রেখেছে। দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, অভাব অনটন সদা সর্বদাই লেগেই থাকে, ঋণ পরিশোধের ব্যবস্থা হচ্ছে না, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয়। এমন কঠিন এবং জটিল আহারে বিষয়গুলো দেখা দেয়, যেগুলো থেকে উদ্ধার হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এজন্য আজকের এই শক্তিশালী দুরূদ শরীফের আমলটা ইনশাআল্লাহ শিখাইয়া দিচ্ছি। নতুন ছোট্ট একটি দুরূদ শরীফ চোখ বন্ধ করে 41 বার এই নিয়মে ইনশাআল্লাহ পাঠ করবেন। বিশ্বনবী রওজাতে বসে বসে আপনার জন্য আল্লাহু আকবার দোয়া করতে থাকবে। যে উদ্দেশ্যে আপনি দোয়া করবেন সে উদ্দেশ্যটাই আল্লাহর রাসূল রওজাতে বসে বসে আপনার জন্য বলবে, গো আল্লাহ, জমিনে তোমার এক বান্দা, তোমার এক বান্দি বসে বসে গো ওই দুরূদ পাঠ করেছে, যে দুরূদ তুমি স্বয়ং আমার উপর পাঠ করে থাকো। আমার আল্লাহ রাব্বুল আমিন নিজে দুরূদ পাঠ করে থাকেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। এই শক্তিশালী দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা নিজে, আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ দুরূদ পাঠ করে থাকি। সুতরাং ও ইমানদার নরনারীরা, আমার বান্দা বান্দিরা, অবশ্যই বিশ্ব নবীর উপর দুরূদ পাঠ করার মাধ্যমে আমার নিকট দোয়া করো, আমার নিকট চাও। তোমার জীবনের যৌবনের একটা গুনাহ আমি আল্লাহ রাব্বুল আমিন রাখবো না, ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিব। অভাব অনটন লেগেই থাকে যাদের পরিবার সংসারে, যাদের ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, গরিব হয়ে যাচ্ছে, ফকির হয়ে যাচ্ছে, আহারে যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, তাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা করে দেব ইনশাআল্লাহ। তাদের এই সমস্ত ইনকামের মধ্যে আমি আল্লাহ তাআলা স্বয়ং বরকতের ব্যবস্থা করে দিব। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের নামাজের আযানটা যখন হয়ে যায়, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। নিয়ম কারণটা শিখুন। ওযুর শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে নেবেন এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আপনি ঘরের এক কোণায় সুন্নত নামাজটা আগে আদায় করবেন। পুরুষ ভাইয়ারা মসজিদে অথবা বাসা বাড়িতে আপনি আমলটা করতে পারেন। চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বসে একদম মনকে উজাড় করে দিয়ে মনের গভীর থেকে আপনি আপনার জীবনের গুণাগুলো মাপ চাইবেন মনে মনে, এবং আপনার যে মনের আশা রয়েছে, আকাঙ্ক্ষা আছে, এগুলো অন্তরে জাগাবেন। অভাব অনটনে আছেন, যে মুসিবতে আছেন না কেন, অন্তরে জাগিয়ে আপনি 1 নম্বরে বিশ্ব নবীর শিখানো এই ইস্তেগফারটি মাত্র 3 বার পাঠ করবেন। খুবই শক্তিশালী আজকের এই আমল, কখনো কিন্তু হাতছাড়া করবেন না। এরকম ভাবে 3 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আপনি পাঠ করবেন। এরপরে নবীজির শেখানো আরেকটি শক্তিশালী দোয়া 3 বার পাঠ করবেন। খুবই গুরুত্বপূর্ণ দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি, অতি সহজে শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, বলেন আসআলুকাল হুদা বলতে হবে। অনেকেই কিন্তু শুধু শুধু আপনারা দেখতে থাকেন, কিন্তু চেষ্টা প্রচেষ্টা করেন না। বলতে হবে চেষ্টা করে, আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। এই দুয়ার যে এত শক্তি, অর্থ হলো, গো আল্লাহ, আমি তোমার নিকট হেদায়েত চাচ্ছি এবং মুত্তাকি হওয়ার জন্য আবেদন করিতেছি। আমার যত রোগ পীড়া আছে এগুলো থেকে তুমি আমাকে শিফা দান করো, এটা চাচ্ছি। আমি ধনী হতে চাই, অভাব অনটন দূরীভূত করে দিয়ে আমাকে ধনী বানিয়ে দাও। ওয়াল গিনা। আল্লাহু আকবার। এরপরে নবীজির শিখানো সেই শক্তিশালী নিত্য নতুন ছোট্ট দুরূদ শরীফটা আপনি 41 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া শিখো গো। সিহা সিত্তার কিতাব দেখে দেখে আমি তোমাদেরকে শিখায়া দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আকরিমনি বিশাফাআতিহি। খুব মনোযোগ দিয়া কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখো। বিশ্ব নবী আল্লাহর কসম করে বলেছেন, এই দুরূদ পাঠ করলে নবীজি স্বয়ং আপনাকে আমাকে তিনি সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকবার পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আকরিমনি বিশাফাআতিহি। আল্লাহুম্মা সাল্লি বলেন আলা মুহাম্মাদিউ ওয়া আকরিমনি বলতে হবে, ওয়া আকরিমনি বিশাফাআতিহি। অর্থ অনেক চমৎকার। অর্থ হলো, আল্লাহুম্মা আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিউ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি শান্তি বর্ষণ করুন। আল্লাহু আকবার। ওয়া আকরিমনি, এবং আপনি আমাকে সম্মানিত করুন। কিভাবে? বিশাফাআতিহি, নবীজির শাফাআতের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে। আল্লাহু আকবার। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতে কি কি বলতে হবে এই নিয়ম কানুনটাও সংক্ষিপ্ত আকারে শিখিয়ে দিচ্ছি। এরকম ভাবে আপনি মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে চোখ বন্ধ করে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলবেন, আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি। আহারে এই সমস্ত গুনাহগুলো সামনে রেখে তোমার নবীজির শিখানো শক্তিশালী নিত্য নতুন একটি ছোট্ট দুরূদ শরীফ 41 বার পাঠ করে তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আল্লাহ গো, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। এরকম ভাবে জীবনের যৌবনের গুনাহগুলো আপনি আগে মাপ চাইবেন, এরপরে
অভাব অনটনের কথা বলবেন, বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি গো, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি, ইনকাম করেও বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, না ব্যবসায় উন্নতি হচ্ছে, না কৃষিকাজে উন্নতি হচ্ছে, একটা একটা করে মনের যত জ্বালা যন্ত্রণা আপনার আছে, ইনশাআল্লাহ বলবেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলার নিকট আপনাকে চাইতে হবে, না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। এজন্য মনের যত জ্বালা যন্ত্রণা আশা আকাঙ্ক্ষা আছে, মনের যত নেক মাকসাদগুলো আছে, একটা একটা করে আপনি ব্যক্ত করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ অতি শক্তিশালী ছোট্ট একটি আমল, 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। আগে বাগে উঠে অবশ্যই কিন্তু আমলটা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।